নমস্কার। আজকে আলোচনা করব মকর সংক্রান্তি নিয়ে। মকর সংক্রান্তি ১৪ই জানুয়ারি। প্রতিবারই এই দিনে সংক্রান্তি আয়োজিত হয়। দেশের বেশিরভাগ রাজ্যেই মকর সংক্রান্তি একটি কৃষি উৎসব হিসাবে পালন করা হয়। মকর সংক্রান্তি থেকে যেহেতু সূর্যের উত্তরায়ণ শুরু হয়, মকর সংক্রান্তি থেকে শুরু করে পরবর্তী ৬ মাস ধরে সূর্যের উত্তরায়ণ, আর তারপরেই শুরু হবে সূর্যের দক্ষিণায়ন। উত্তরায়ণে উত্তর গোলার্ধের কাছাকাছি আসে সূর্য, তাই এই দিনটি বসন্ত ঋতুকেও স্বাগত জানানো হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনকে যেহেতু মকর রাশিতে প্রবেশ করবে সূর্য, ধনু থেকে মকরে রবির প্রবেশ এই দিনটি একটি বিশেষ দিন তৈরি করবে, যার ফলে এই দিনে আপনারা এই বিশেষ উপায় করার চেষ্টা করুন। মূলত মকর সংক্রান্তির দিন থেকে দেশের বহু প্রান্তে নানান আচার-বিধি পালিত হয়। এই দিনে পুণ্য স্নান করে সূর্যদেবকে পুজো করা হয়। এই দিন থেকে রবি শস্য ঘরে তোলার উৎসব পালিত করা হয়। এছাড়া মকর সংক্রান্তির মূল প্রথাই হলো গঙ্গা স্নান, অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবার-দাবার তৈরি করা। এই দিনকে পালিত হয় পৌষ সংক্রান্তি, যা মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। এছাড়া কোনো জায়গায় দেবী সরস্বতীরও পুজো করা হয়ে থাকে। সাথে সূর্যদেবের পুজো হয়। ভালো শস্য উপহার দেওয়ার জন্য এবং আগামী বছরে ভালো শস্যের জন্য প্রার্থনা করে সূর্যের পুজো করা হয় এই মকর সংক্রান্তির দিনকে। মকর সংক্রান্তি উপলক্ষে তামিলনাড়ুতে পোঙ্গল অনুষ্ঠিত হয়, পাঞ্জাবে সেই সময় আয়োজিত হয় লহরী। অসম মেতে ওঠে বিহুর তালে। অন্যদিকে গুজরাটে উত্তরায়ণের ঘুড়ি ওড়ানোর উৎসব আয়োজিত হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মকর সংক্রান্তিতে খিচুড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়, কারণ এই শীতের সময়ে শরীরের তাপমাত্রা যেহেতু কমে যায়। এবং এছাড়াও তিল এবং গুড় খাওয়ারও প্রথা রয়েছে এই কারণেই, কারণ তিল এবং গুড় খেলে শরীরের গরম থাকে। এই দিনে গুড় এবং তিল যদি দান করা যায়, তাহলে সূর্য ও শনির কুপ্রভাব বা জন্মছকে যদি কোনো খারাপ অবস্থান থাকে সূর্য এবং শনির, তাহলে সেখান থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। শনির ৭.৫ ব্যক্তিরা উচিত এই দিনকে কালো তিল যদি দরিদ্র ব্যক্তিদেরকে দান করতে পারেন। মকর সংক্রান্তির দিনকে যদি লবণ দান করতে পারেন, তাহলেও কিন্তু শুভ ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই দিনে ঘি দান করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। মকর সংক্রান্তির দিনকে খাদ্যশস্য যদি দান করা হয়, তাহলে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হন। তাই এই দিনকে অবশ্যই পুণ্য স্নান করুন এবং দান অবশ্যই করবেন। এই দুটি কাজ কিন্তু অবশ্যই করা উচিত। মকর সংক্রান্তির দিনকে এই বিশেষ উপায়গুলো করুন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।